চাই সবাই সিনেমাটা দেখুক, কিন্তু হ্যাঁ সত্যি যে আজকে তো টিকিট নাই, কালকেও টিকিট নাই, পরশু টিকিট নাই। এবং আমরা যখন আসছিলাম একজন নিশোকে মজা করে বলছিল যে ভাই কই যাচ্ছেন, দাগির তো টিকিট নাই। তো হ্যাঁ যায় না, দাগির টিকিট নাই। তো এটাই তো আসলে ভালো লাগার মতো একটা বিষয়। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আপনার এর আগে যে সিনেমা আমরা রিলিজ করেছি গত বছর, তার আগে বছর যে রিলিজ করেছি, সো আমাদের একটা অভিজ্ঞতা আছে যে একটা ছবি কোন দিকে যাচ্ছে, দর্শক আসলে ছবিটা পছন্দ করছে কি করছে না, তো সেটা আমরা বুঝতে পারি। সো আপনি দেখবেন দাগিকে কেন আপনি সুপারহিট সিনেমা এই মুহূর্তে আমরা বলতে পারি, কারণ আমার মনে আছে যে আমরা গত বছরও যখন তুফান শুরু করলাম, সো প্রথম 4 দিনের মাথায় কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম যে তুফান ইজ গোয়িং টু বি আ ইন্ডাস্ট্রি হিট অ্যান্ড ব্লকবাস্টার। সো আমরা দাগিরও প্রথম দিন, দ্বিতীয় এবং প্রথম দিন ঈদের দিন যখন আপনাদের সঙ্গে আমি কথা বলছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে ঈদের দিন কিন্তু সবার হাউসফুল যায়, সো ওইটা কাউন্ট করলে হবে না। সো কনসিস্টেন্টলি কে টিকে থাকে সেটা ইম্পর্টেন্ট। আমরা চাই সব ছবি দর্শক দেখুক, কিন্তু সেটা তো আর হয় না। সো দর্শক যে ছবিটা গ্রহণ করে সেটাই তো দর্শক দেখে। এবং আপনারা দেখবেন যে এখন সব দিকেই কিন্তু, এবং বরবাদও অসম্ভব ভালো করছে। মেহেদী হাসান হৃদয়, আমরা নতুন আরেকজন ডিরেক্টর পেলাম, শুধু শিহাব শাহিন আর রায়হান রাফির দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না, নতুন আরেকজন ডিরেক্টর পেলাম। সো কংগ্রেচুলেশনস টু মেহেদী হাসান হৃদয়। আর শিহাব ভাইকে আগে কংগ্রেচুলেট করি যে ওই 3 দিনের মাথায় আমরা সেই ট্রেন্ডটা ধরতে পারছি, এবং আপনাদেরকে আর 3 দিন পরে নতুন আরেকটা সংবাদ দিব দাগি নিয়ে। দাগি যে একটা শক্ত অবস্থান করে নিয়েছে, এবং ওই একই ঘটনা ঘটলো যেটা আমরা 2 বছর আগে দেখেছি সুরঙ্গ এবং প্রিয়তমা হেড টু হেড। তো এবারও কিন্তু আপনারা দেখেছেন বরবাদ এবং দাগি হেড টু হেড, ইদার বরবাদ অর দাগি। তো সেটাই আমাদের ভালো লাগার জায়গা যে দর্শকরা ভালো সিনেমা গ্রহণ করছে এবং ডেসপারেটলি টিকিট খুঁজছে যে কবে দেখতে চায়। আর কেন এটাকে আমরা আমি 2টা এক্সাম্পল দিই আপনাদেরকে। 1 নম্বর হচ্ছে উত্তরায় সিনেপ্লেক্স নতুন হয়েছে, অনেকে জানেই না যে এটা নতুন হয়েছে, এবং উত্তরাতে সিনেপ্লেক্সে 3টা ভিআইপি শো আছে, এবং 3টা ভিআইপি শোতেই একটা টিকিট 1200 টাকা করে। সো 3টাই দাগির দখলে, এবং 3টাই, আজকের কথাই আমি বলি, 3টাই হাউসফুল, এবং কালকেরগুলোও হাউসফুলের পথে। হয়তো যেহেতু টিকিটের দাম বেশি, ওখানে কিছু টিকিট পাওয়া যেতে পারে। এবং অন্যান্য আউটলেট আপনারা যত দেখছেন কোথাও কিন্তু টিকিট নাই। সো এটাই তো আমাদের, তো এটাই চাওয়া ছিল, এটাই তো হলো, তাই না? আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে 81টা ভিডিও বার্তা আমাদেরকে পাঠানো হয়েছে, দাগি আসলে সারা বাংলাদেশের দর্শকরা দেখতে পারবে কিনা, মানে সিঙ্গেল স্ক্রিনের কথা হচ্ছে। 81টা ভিডিও বার্তায় তারা জানতে চেয়েছে যে জেলায় জেলায় দাগি দেখানোর ব্যবস্থা করা যায় কিনা, এটা দর্শকদের চাহিদা আর কি। আচ্ছা, দেখেন আপনি যে 81টা ভিডিও বার্তা পেয়েছেন সারা বাংলাদেশ থেকে, শুনেও ভালো লাগছে, এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পাচ্ছি সারা বাংলাদেশ থেকে যে দাগি আমরা দেখতে পাবো কিনা, আমাদের সিনেমা, আমাদের পাশের সিনেমা হলে আসবে কিনা। আপনাদেরকে আমি আগেও বলেছি, এবার শাকিব ভাইয়ের 2টা সিনেমা রিলিজ হয়েছে, একটা হচ্ছে বরবাদ এবং আরেকটা অন্তরাত্মা। তো আপনারা দেখবেন যে অপোজিশন হলগুলো সিঙ্গেল স্ক্রিনের কথা, যেহেতু বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচারে সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা খুবই কম, এবং যে কয়টা সিঙ্গেল স্ক্রিন রয়েছে তার মধ্যে আবার 40-50টা কাউন্ট করার মতো, অন্যগুলো তো জাস্ট আপনার পরিবেশ বলেন এবং ইনফ্রাস্ট্রাকচার বলেন তাদের সেই জায়গা থেকে একটু পিছিয়ে থাকার কারণে, সো একটা ভালো সিনেমা ভালোভাবে উপভোগ করবার সুযোগ কম থাকে। তো তারপরেও যেহেতু আমাদের বাংলাদেশে এই বাস্তবতা নিয়ে তো আমাদের এগিয়ে যেতে হয়, তো আমরা আপনাদেরকে, আমি ঈদের প্রথম দিনই বলেছি, ইনিশিয়ালি মাল্টিপ্লেক্সে তো ডেফিনেটলি দাগির দাপট থাকবে, এটা প্রথম দিনই বলে দিয়েছিলাম, সেটা প্রমাণও হয়ে গেল। এবং সিঙ্গেল স্ক্রিনগুলো তো যারা শাকিব ভাইয়ের 2টা সিনেমা বাদে শুধু দাগি কিন্তু 5টা বড় সিঙ্গেল স্ক্রিন পেয়েছিল, যেগুলো জয়দেবপুরের বর্ষা, খুলনার লিবার্টি এবং বগুড়ার মমইন, শেরপুরের রূপকথা এবং যশোরের মনিহার সিনেপ্লেক্স। তো ওগুলোতেও খুব ভালো চলছে। সো ন্যাচারালি প্রথম 2 সপ্তাহের জন্য যে কোনো সিঙ্গেল স্ক্রিনের মালিকরা একটা সিনেমা নেয়, তো তারপরে তো অফকোর্স সিনেমার মেরিটই বলে দিবে কোন সিনেমা কোথায় দর্শকরা দেখতে পাবে। স্যার রেটিংয়ের মানে